প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? সবাইকে একাউন্টিং পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে বলেছিলাম পরিসংখ্যান নিয়ে সবকিছু আলোচনা করব। আজকে আমাদের পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়। কিভাবে খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করলে 4 এর 4 পাওয়া যাবে এবং মাস্ট বি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় অঙ্কটা আসবে পরীক্ষায়। তো আমার বোঝার সুবিধার্থে আমি হোয়াইট বোর্ডে একটা গণসংখ্যার সারণী লিখছি। দেখো, এটা হচ্ছে একটা গণসংখ্যার সারণী। এটা একটা কি স্যার? গণসংখ্যা গণসংখ্যা সারণী। পরীক্ষায় এরকম একটা গণসংখ্যার সারণী দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে বলবে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো। তাহলে চলো আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় কিভাবে করলে 4 এর 4 পাওয়া যায় এবং অতি সহজে। প্রথমে আমরা ঘরগুলো করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। 2, 3, 4, 5, 6। শ্রেণীব্যাপ্তি, প্রথম শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, তাপবিচ্যুতি, গণসংখ্যা গুণ তাপবিচ্যুতি। থেকে লিখবো শ্রেণীব্যাপ্তি, এখানে লিখবো মধ্যমান, এটাকে আমরা xi বলি। এখানে লিখবো গণসংখ্যা, এটাকে আমরা fi বলি। এখানে লিখবো ধাপ বিচ্যুতি, এটাকে বলি আমরা ui। আর এখানে লিখবো fi গুণ ui, অর্থাৎ গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তাহলে দেখো স্যার, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখলাম। এরপর আমরা মধ্যমান নির্ণয় করব। আচ্ছা, গণসংখ্যাগুলো লিখে ফেলি। গণসংখ্যা হচ্ছে 3, 5, 10, 2, 2 n। আচ্ছা, এগুলো একটু যোগ করি। 3, 8, 8, 10, 20, 22। এখানে যোগ করলে কত হয়? 22। তাহলে এগুলো আমরা যোগ করে 22 পেলাম। এখন দেখবে যে কিভাবে মধ্যমান নির্ণয় করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা মধ্যমান নির্ণয় করব, তাহলে দেখো, এক এইখানে দুইটা, একটা এখানে শ্রেণীব্যাপ্তির মধ্যে একটা হচ্ছে সর্বনিম্ন মান, একটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে, যে মানটা পাবো সেটাই হবে মধ্যমান। তাহলে 1 এর সাথে 3 যোগ করলে কত হয়? 4। 4 এর সাথে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এরপর দেখো, 3 এর সাথে 5 যোগ করলে কত হয়? 3 এর সাথে 5 যোগ করলে কত হয়? 8। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে এখানে লিখবো 4। তাহলে একটা কৌশল শিখে নিব আমরা একটা কৌশল শিখে নিব। কৌশলটা হচ্ছে, দেখেন স্যার, এই 2 মানে দুইটার মধ্যমান আমরা বের করব।
দুইটার মধ্যমান বের করব। দুইটার মধ্যমান দেখবো, এখানে দুইটার মধ্যমান বের করছি, একটা 2 একটা 4। দুইটার মধ্যমান আমরা বের করছি, একটা 2 একটা 4। তাহলে এর এর এখানে ব্যবধান কত, কত করে পাচ্তেছে, এখানে ব্যবধান কত, পার্থক্য কত, এখানে পার্থক্য হচ্ছে 2। তাহলে 2 করে পাচ্ছে, তাহলে পরবর্তী সংখ্যাগুলোর সাথে 2 করে যোগ করে দিব। তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। তাহলে আমরা মধ্যমান নির্ণয় করছি। এখন এরপর এরপর আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। তো ধাপ বিচ্যুতি নির্ণয় করতে আগে আমাদের একটা আনুমানিক একটা গড় নির্ণয় করতে হয়। আনুমানিক গড় হচ্ছে নির্ণয় করার সময় সবচেয়ে সহজ একটা নিয়ম, অতি মানে অনেকে অনেক রকম করে করে, তা আমরা একটা সহজ নিয়মই করি। এখানে দেখবা সবচেয়ে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা, গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা, গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 10। তাহলে 10-এর সরাসরি আমরা একটা এখানে শূন্য দিব, 10-এর সরাসরি আমরা এখানে একটা কি দিব, শূন্য দিব, দিছি না? এখন দেওয়ার পর এর সোজা যে মধ্যমানটা আছে, গণসংখ্যার সোজা গণসংখ্যা যেটা বড় সেখানে আমরা একটা শূন্য দিব, তারপর চিহ্নিত করার সময়, মানে এটা সহজ নিয়ম। এবং এরপর এখানে এর সোজা একটা আনুমানিক গড় যেটা আছে, আনুমানিক গড় যেটা এখানে আমরা আহ এ ধরবো, মানে এই সোজা আনুমানিক গড়, এই মধ্যমানটা হবে আমার এ, অর্থাৎ এই 6টা হচ্ছে আমাদের এ, অর্থাৎ এটা আনুমানিক গড়। এখন যত উপর উঠবো, যেমন যত উপর উঠবো -1 -2, আমরা যত নিচে নামবো 1 2, অর্থাৎ যত উপরে উঠবো তত নেগেটিভ, যত নিচে নামবো তত পজিটিভ। তাহলে এটাকে বলা হয় ঋণাত্মক, এটাকে বলা হয় ধনাত্মক। এখন দেখো আমরা লিখছি এখানে কি fi গুণ ui, fi মানে গণসংখ্যা আর ui মানে ধাপ বিচ্যুতি। তাহলে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ কি স্যার ধাপ বিচ্যুতি, তো গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তাহলে 3 এর সাথে 2 গুণ -2 গুণ করলে কত হয় -6, 5 এর সাথে মাইনাস গুণ করলে কত হয় -5, 10 এর সাথে 0 গুণ করলে কত হয় 0, অর্থাৎ শূন্যর সাথে যত কিছু গুণ করা হোক তাহলে শূন্যই পাবে, আনসার হবে 0, অর্থাৎ ফলাফল 0। শূন্যর সাথে যদি পৃথিবীও গুণ করা হয় তাহলে 0। তাহলে দেখো 2 ও কি 2, 2 দুগুণ 4, তো এগুলো আমরা যোগ করব। তো সামেশন fi ui, তো যোগ করার সময় আমি একটা সহজ নিয়ম বলেছি, ক্যালকুলেটরে তুমি -6 মানে কিভাবে তুলবে আমি দেখি, -6 -5 +2 +4 এরকম ভাবে লিখলে যে মানটা আসবে সেটাই তুমি বসাই দিবা। আমি যখন এখানে ক্যালকুলেটর নিয়ে আমি একটা শর্ট আমার একটা নিয়মে করছি। দেখো এখানে -6 -5, তো -6 আর -5 এর সাথে যদি -6 এবং -5 এর সাথে যদি যোগ করি, মাইনাস যোগ করলে কত হয় -11, এখানে 2 দিয়ে 4 যোগ করলে কত হয় 6 +6, তাহলে কত কত -5, এখানে আনসার হবে -5। কিন্তু কিন্তু তোমরা যদি এটা ক্যালকুলেটরে করো -6 -5 +2 +4 এভাবে লিখলে ডাইরেক্টলি মানটা চলে আসবে -5। এখন স্যার, এখন আমরা সংখ্যা চৌধুরী গড়ের এখানে একটা কাজ করব। কাজটা হচ্ছে সূত্রটা লিখবো। এখন তো আমাদের সারণিক কাজ শেষ, মানে প্রয়োজনীয় যে সারণিটা দরকার সেই কাজটা আমাদের শেষ। এখন আমরা করব, আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, অর্থাৎ x বার, সূত্র হবে a প্লাস সামেশন fi ui বা n গুণ কি h, গুণ কি স্যার h। এখন দেখো ভালো করে খেয়াল করো, তো এর মান কত, আমরা এখানে পাইছি এর মান কত 6, আনুমানিক গড় 6। সামেশন fi এর মান কত, এই সামেশন fi এর মান -5, এখানে লিখবো -5। n এর মান কত 22, এখানে আমরা লিখবো 22। h মানে পার্থক্য। তাহলে দেখো এখানের মধ্যে ব্যবধান কত, এই মধ্যমানের মধ্যে ব্যবধান কত। দেখো অনেক অনেক সময় তোমরা
অনেক সময় তোমরা শ্রেণী ব্যাপ্তি এখানে পার্থক্য বুঝতে পারো না। কেন? দেখো এখানে 1 থেকে 3, 3 থেকে 5, অনেকে এখানে 3 ধরে ফেলবে। কিন্তু এখানে 3 হবে না। তাহলে সেটা বোঝার জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে এই মধ্যমানটা তোমাকে ২ টা মধ্যমান নির্ণয় করতে হবে। তো ২ টার মধ্যমান নির্ণয় করছো তুমি, করার পর দেখতেছো এখানে কত করে ব্যবধান? ২ করে। তাহলে h মানে শ্রেণী ব্যবধান আমাদের ২, পার্থক্য ২। তাহলে এখানে আমরা লিখব ২। তাহলে দেখো 6 এ প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস ভগ্নাংশের পাশে যত সংখ্যা থাকুক না কেন, মানে পাশে, তাহলে সেটা সবসময় উপরে গুণ হয়। ৫ দুগুণে কত? ১০। এখানে কত? ২২। ভালো করে খেয়াল করো। তো ১০ কে ২২ দিয়ে ভাগ করলে, আমি ক্যালকুলেটরে করে রাখছি, ১০ কে ২২ দিয়ে ভাগ করলে কত হয়? ১০ কে ২২ দিয়ে করলে 0.45, 0.45, 0.45, ১০ কে ২২ দিয়ে ভাগ করলে 0.45। তো এটা থেকে যখন এটা বিয়োগ করবা, 5 পয়েন্ট 5 পয়েন্ট কত হবে? 5 পয়েন্ট 5.5। তারপর এটা হবে আনসার। এটা হবে কি স্যার? আনসার। তাহলে এটা আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে খুব সহজে আমরা সংক্ষিপ্ত দিয়ে গণ নির্ণয় শিখে ফেললাম। তাহলে তাহলে দেখো, আমাদের সাথে থাকবে, অ্যাকাউন্টিং এর সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। এরকম এরকম গুরুত্বপূর্ণ তোমাদের বিষয়গুলো আলোচনা আমরা করব। আমাদের পাশে থাকবেন, অ্যাকাউন্টিং এর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।